নমস্কার, শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর মার্কেট কন্ডিশন কি লক্ষ্য করা যাচ্ছে, অপরদিকে পশ্চিমবঙ্গের হিমঘরে এখনো পর্যন্ত কত পার্সেন্টেজের মতো আনুমানিক আলু রয়েছে এবং কত পার্সেন্টেজ আলু নিকাশি হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে, বিশেষ করে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, নেপাল, আসাম, ত্রিপুরাতে কি লক্ষ্য করা যাচ্ছে তা সবিস্তারে আলোচনা করব। অপরদিকে পশ্চিমবঙ্গের যে আলু রয়েছে তা কিন্তু খুব একটা পর্যাপ্ত পরিমাণে নেই। কিছু কিছু অসাধু ব্যবসায়ী তারা কিন্তু ভুল প্রচার করছে আলু চাষি ভাই, এবং যারা এখনো পর্যন্ত বন্ড ধৈর্য সহকারে ধরে রেখেছেন তাদের কাছ থেকে বন্ড হাতিয়ে নিয়ে অধিক দামে আগামী দিনে বিক্রি করার একটা পরিকল্পনা তারা কিন্তু করে নিয়েছে শেষের দিকে। তাই চাষি ভাইদের বলবো, আপনারা এখনো পর্যন্ত সজাগ দৃষ্টি রাখুন। আলুর দাম কিন্তু বাড়বে, তাই 100% নিশ্চিত, কারণ ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত আলু দিয়ে চালাতে হবে হিমঘরের যে আলু মজুত রয়েছে। তাই আলুর একটা ঘাটতি স্বাভাবিকভাবেই লক্ষ্য করা যাচ্ছে। অপরদিকে এই নভেম্বর মাস পড়তে আলুর যে হারে নিকাশি হচ্ছে, বীজ আলুর নিকাশিও অতি দ্রুত গতিতে চলছে, যে কারণে আলুর একটা ঘাটতি স্বাভাবিকভাবে ডিসেম্বর মাসের শেষ দিকে লক্ষ্য করা যাবে। তাই আগামী দিনে আলুর ভবিষ্যৎ অনেকটা উজ্জ্বল বলা যেতে পারে। ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, নেপাল, আসাম এবং ত্রিপুরাতেও আলুর চাহিদা যথেষ্ট ভালো রয়েছে, যে কারণে আলুর বাজার দর কিছুটা ঊর্ধ্বমুখী টান রয়েছে। তবে কিছু কিছু আলু ব্যবসাদার তারা কিন্তু বাজার দরটাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করছে, যে কারণে আলুর বাজার দরটা স্বাভাবিকভাবে বাড়ছে না। তা না হলে বর্তমানে আলুর দাম কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়ে যেত। বর্তমানে যেসব অসাধু ব্যবসায়ী এই কারবার করছেন তারা কিন্তু এখনো পর্যন্ত সজাগ দৃষ্টি রাখুন। আগামী দিনে কিন্তু আলুর দাম আপনারা কোনো মতেই বেঁধে রাখতে পারবেন না। তাই চাষি ভাইদের কথা মাথায় রেখে এবং আলু সংরক্ষণকারীদের কথা মাথায় রেখে সরকারকে অবিলম্বে এই মাছের যে ফড়ে রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য চ্যানেলের পক্ষ থেকে একান্তভাবে অনুরোধ জানাই। কারণ চাষি ভাইরা বারবার হিমঘরে আলু রেখে এই ফড়েদের দ্বারা কিন্তু বঞ্চিত হচ্ছে, এবং কিছু কিছু অসাধু ব্যবসায়ী তারা বাজারগুলিতে ভুল প্রচার করে চাষি ভাইদের কিন্তু বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা তুলে ধরবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে। আজ বর্তমানে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত ইউনিটে আলুর কিন্তু দাম একটা বৃদ্ধির দিকে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেভাবে দক্ষিণবঙ্গে আলুর দাম না বাড়লেও উত্তরবঙ্গে কিন্তু স্বাভাবিকভাবে আলুর দাম বাড়তে চলেছে। আজও উত্তরবঙ্গের বেশ কিছু ইউনিটে সামান্য আলুর দাম বৃদ্ধি পেয়েছে। কোথাও কোথাও 78,000 টাকা থেকে 82,000 টাকা পর্যন্ত বন্ড লক্ষ্য করা আছে অ্যাডভান্স হিসাবে। অপরদিকে দক্ষিণবঙ্গের বাজার দর বিশেষ করে গড় মোকামগুলিতে 75,000 টাকা থেকে 70,000 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। এছাড়া দক্ষিণবঙ্গে যে সমস্ত ডালা মোকাম রয়েছে সেই সব ডালা মোকামগুলিতে 80,000 টাকা থেকে 85,000 টাকা পর্যন্ত জ্যোতি আলুর বন্ড লক্ষ্য করা যাচ্ছে প্রতি গাড়ি, অর্থাৎ 200 প্যাকেট হিসাবে। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিট ভিত্তিক বন্ডের কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরবো। কতুলপুর ইউনিটে আজ আলুর দাম কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। কতুলপুর ইউনিটে বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 380 টাকা থেকে বেস্ট কোয়ালিটি 390 টাকা, এক্সট্রা সুপার কোয়ালিটি 400 টাকা পর্যন্ত বন্ড কেনাবেচা কিন্তু কতুলপুর ইউনিটে হয়েছে। যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি 590 টাকা থেকে 600 টাকা। পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে কতুলপুর ইউনিটে 250 টাকা থেকে 260 টাকা। রেডি আলুর দাম চলছে 450 টাকা থেকে 460 টাকা পোকরাজ। আজ হুগলি সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 410 টাকা থেকে 430 টাকা পর্যন্ত সুপার কোয়ালিটি। যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার 730 টাকা থেকে 750 টাকা। সিঙ্গুর ইউনিটে আলুর দাম চলছে চন্দ্রমুখী ফ্রি বন্ড 580 টাকা থেকে 620 টাকা পর্যন্ত। যেখানে রেডি আলুর দাম চলছে 900 টাকা থেকে বেস্ট কোয়ালিটি 950 টাকা। কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 400 টাকা থেকে বেস্ট কোয়ালিটি 420 টাকা পর্যন্ত। যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 700 টাকা থেকে 720 টাকা ডালা কোয়ালিটি।
সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 360 টাকা থেকে বেস্ট কোয়ালিটি 380 টাকা পর্যন্ত, যেখানে রেডি আলুর দাম চলছে 580 টাকা থেকে 590 টাকা। গোয়ার কোয়ালিটি ডালা কোয়ালিটির আলুর দাম চলছে 650 টাকা থেকে 660 টাকা। সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে 240 টাকা থেকে 250 টাকা। রেডি আলুর দাম চলছে পোকরাজ 450 টাকা। আজ বিষ্ণুপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 375 টাকা থেকে 390 টাকা বেস্ট কোয়ালিটি। রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 600 টাকা। বর্ধমান জেলার জামালপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 380 টাকা। রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 590 টাকা থেকে 600 টাকার মধ্যে। ডালা কোয়ালিটির আলুর দাম চলছে 680 টাকা থেকে 710 টাকা। আজ জামালপুর ইউনিটে আলুর দাম চলছে চন্দ্রমুখী ফ্রি বন্ড 580 টাকা থেকে 600 টাকা। রেডি আলুর দাম চলছে 900 টাকা ডালা এক্সট্রা সুপার হিসাবে। হুগলির কামারপুকুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 360 টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি 390 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 590 টাকা। ডালা কোয়ালিটির আলুর দাম চলছে 670 টাকা থেকে 680 টাকা পর্যন্ত। আজ বৈচি ইউনিটে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি ফ্রি বন্ড 390 টাকা থেকে বেস্ট কোয়ালিটি 410 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার 700 টাকা থেকে 720 টাকা। আটপাড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 370 টাকা থেকে 380 টাকা। রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 580 টাকা। ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে 670 টাকা থেকে 680 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 360 টাকা থেকে বেস্ট কোয়ালিটি 380 টাকা। এক্সট্রা সুপার কোয়ালিটি 390 টাকা পর্যন্ত, যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গোয়ার কোয়ালিটি 580 টাকা থেকে 590 টাকা। ডালা কোয়ালিটির আলুর দাম চলছে 630 টাকা থেকে 650 টাকা পর্যন্ত। হাজিপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 380 টাকা থেকে 390 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার 670 টাকা থেকে 680 টাকা। বদনগঞ্জ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 360 টাকা থেকে 375 টাকা। রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 580 টাকা। বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 380 টাকা থেকে বেস্ট কোয়ালিটি 390 টাকা এবং সুপার কোয়ালিটি 400 টাকা পর্যন্ত বন্ড লক্ষ্য করা আছে মেমারিতে, যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার 750 টাকা। গড় কোয়ালিটি অর্থাৎ মাঝারি ডালা আলুর দাম লক্ষ্য করা আছে মেমারি ইউনিটে 680 টাকা। বুলবুলিতলা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 350 টাকা থেকে 380 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার 700 টাকা থেকে 710 টাকা। বাঁকুড়া জেলার সিমলাপাল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 370 টাকা থেকে বেস্ট কোয়ালিটি 390 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গোয়ার কোয়ালিটি 600 টাকা। উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 370 টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি 400 টাকা পর্যন্ত, যেখানে রেডি আলুর দাম চলছে সাদা জ্যোতি 600 টাকা। লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে ধূপগুড়িতে 500 টাকা থেকে 510 টাকা পর্যন্ত এবং লো কোয়ালিটির বন্ডের দাম লক্ষ্য করে আছে লাল হল্যান্ড 480 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করে আছে লাল হল্যান্ড 750 টাকা। কোচবিহারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করে আছে 360 টাকা থেকে 390 টাকা পর্যন্ত, যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 575 টাকা থেকে 600 টাকা। কোচবিহারে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে 480 টাকা থেকে 500 টাকা। রেডি আলুর দাম চলছে 725 টাকা থেকে 750 টাকা পর্যন্ত। মালদায় আলুর দাম চলছে পোকরাজ ফ্রি বন্ড 270 টাকা থেকে 280 টাকা। রেডি আলুর দাম চলছে 540 টাকা থেকে 550 টাকা ডালা এক্সট্রা সুপার। সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে মালদার বিভিন্ন ইউনিটে 380 টাকা থেকে বেস্ট কোয়ালিটি 400 টাকা পর্যন্ত, যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 690 টাকা থেকে 700 টাকা। আলিপুরদুয়ারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 340 টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি 380 টাকা পর্যন্ত, যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 575 টাকা থেকে 600 টাকা। লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এই আলিপুরদুয়ার ইউনিটে 480 টাকা। রেডি আলুর দাম চলছে 725 টাকা।
আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তুলে ধরলাম। আগামী দিনে আলুর দাম অবশ্যই হবে, তবে আলুর একটা ঘাটতি রয়েছে ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত। অপরদিকে হিমঘরে এই নভেম্বর মাস পর্যন্ত 80 থেকে 85% পর্যন্ত কিছু কিছু হিমঘরে আলু নিকাশি হয়ে গেছে এবং সর্বমোট খবর এখনো পর্যন্ত যা রয়েছে পশ্চিমবঙ্গের অধিকাংশ ইউনিটেই কিন্তু 85%-এর ওপরে আলু নিকাশি হয়ে গিয়েছে এবং এ মাসের শেষ দিকে 90%-এর কাছাকাছি আলু নিকাশি হবে বলে মনে করা হচ্ছে বীজ আলু মিলিয়ে। তাই বলা যায় ডিসেম্বর মাসের শেষ দিকে আলুর একটা ঘাটতি লক্ষ্য করা যাবে। আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তুলে ধরলাম। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।